দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন জহিরুদ্দিন বাবর, ফাউন্ডার অ্যাডভেঞ্চার কনসালটেন্সি। কথা বলবো তার সাথে। জহিরুদ্দিন বাবর ভাই, আপনাকে স্বাগত। আপনি ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে এসে সময় দিয়েছেন। আজকে আমরা একটু কথা বলতে চাই। আপনি কনসালটেন্সি ফার্মে দীর্ঘদিন ধরে কেরিয়ার আপনার, এবং পরামর্শদাতা যদি বলি আমরা, সেই পেশাটা আসলে কেমন, এই পেশায় যুক্ত হলেন কিভাবে, এবং এই পেশার ক্ষেত্রটা কেমন দেখছেন এই মুহূর্তে, এই সময় এসে চাকরির বাজারে? আমি যদি পেশাটায় কিভাবে যুক্ত হয়েছি তাহলে যদি আমি বলি, আসলে আমি নিজে বিজনেস করতাম, উদ্যোক্তা। তো কাজ করতে করতে আসলে কাজ শেখা, তো কাজ শেখার মধ্য দিয়ে এই যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা, কাজের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে মনে হলো যে আমি যে অভিজ্ঞতাটুকু সঞ্চার করেছি এটা অন্যদের মধ্যে সঞ্চারিত করে দেওয়া দরকার। সেখান থেকে আসলে কনসালটেন্সি বিজনেসে আসা এবং এই সার্ভিসে আসা, এবং এটা এখন রান করছে আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি যেটা বললেন পরের প্রশ্নে যে এটার সম্ভাবনা বা কেমন, আসলে ক্ষেত্রটা কেমন দেখেন? আমি এটার ক্ষেত্রটা খুবই আশাবাদী। এই জন্য আশাবাদী কারণ আমাদের দেশের যে আমরা জেনজিদের কথা জানি, তারা যেভাবে আসছে, দেশ যেভাবে পরিবর্তন হচ্ছে, এই সময়টাতে আসলে মানুষ অনেক ভেবে চিনতে এভাবে কনসালটেন্টদের সহায়তা নিয়েই আসলে ব্যবসা বাণিজ্য বলেন বা অন্যান্য বিষয়ে তারা সামনে আগাবে। মানুষ এখন আর ব্লাইন্ড কোনো কিছু করবে না। মানুষ কোনো কিছু করার আগে তারা ভাববে, চিন্তা করবে, এবং যারা এক্সপার্ট বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের সহযোগিতা নেবে। নিশ্চয়ই এখানে অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে, নিশ্চয়ই কৌশলগত চ্যালেঞ্জ কিংবা দক্ষতার যে বিষয়গুলো, কমিউনিকেশন লেভেলটা, সেই বিষয়গুলো নিয়ে একটু যদি বলতেন। এইটা হচ্ছে কি, আমরা বলি, যেমন আমার বিজনেসের যে ফার্মের নামটা আমি যদি বলি অ্যাডভেঞ্চার, মানে অ্যাগ্রো ভেঞ্চার, আমি অ্যাগ্রো রিলেটেড যে কনসালটেন্সিটা এইটাকেই বেশি প্রোভাইড করি। তো আমি যদি এটাকে চিন্তা করি, এই যে এক্সপার্টিজের যে জায়গাটা, যেমন এক একটা কনসালটেন্সি ফার্মের কিন্তু এক একটা ধরন, তো আমরা যেই ধরনটাই চুজ করব না কেন, সেইটাতে আমাদের যথোপযুক্ত ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন, নলেজ বলেন, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আমাদের সেখানে জানাশোনা বলেন, এই জায়গাগুলো থাকতে হবে। এই জায়গাগুলো যদি আমাদের থাকে, এবং একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি যেটা বলেছেন কমিউনিকেশন, কানেকশনস, এই জায়গাটা কিন্তু কনসালটেন্সি বিজনেসের জন্য খুব অপরিহার্য। এই স্কিলগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা এখানে অনেক ভালো করতে পারবো সামনে। আপনি এগ্রিকালচারের কথা বলছিলেন, অর্থাৎ কৃষি বা এই ধরনের অ্যাগ্রো বিজনেস টাইপ যে পরামর্শ, সেই পরামর্শগুলো দিয়ে থাকেন। এরকম অনেক ধরনের আমরা দেখতে পাই যে এভিয়েশন নিয়ে অনেকে আছে, কেউ কেউ বিজ্ঞাপনী সংস্থাকে পরামর্শ দিয়ে থাকেন। এই নানান ধরনের এই বিষয়গুলো আছে, সেখানে কি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের ক্ষেত্রটা কেমন এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ? আমি যদি আপনি বলেন, আমি অবশ্যই বলবো এটা বিষয়ভিত্তিক হওয়া উচিত, কারণ একজন ব্যক্তি কখনো একাধিক বিষয় বা অনেক বিষয়ে এক্সপার্ট হতে পারে না। তাহলে আমরা যদি কনসালটেন্ট চয়েস করি, আমাদের কিন্তু চিন্তা করতে হবে ওনার ওই লেভেলে ওই বিষয়ে দক্ষতা রয়েছে কিনা। যেমন এভিয়েশনের যিনি কনসালটেন্ট, উনি কিন্তু আমার এগ্রিকালচার কনসালটেন্ট হলে কিন্তু ব্যাপারটা আসলে মানাবে না, এবং যদি যথাপযুক্ত জ্ঞান না থাকে আসলে এটা কিন্তু দিন শেষে কাজ করবে না। তো আমরা এখন যেটা আসলে চিন্তা করছি যে আসলে আমাদের সেক্টর ভিত্তিক আমাদের এই কনসালটেন্সিটা প্রয়োজন। এটা একটা গণ কনসালটেন্সি হলে আসলে যেটা হয়, এটা আসলে ওয়ার্ক হয় না। আমরা আসলে এখন খুব কাজে বিশ্বাসী, কাজের জায়গায় আমরা ফোকাস করতে চাই, সেই জন্য আমরা একদম স্পেসিফিক সেক্টর ভিত্তিক কনসালটেন্সির জায়গাটা চিন্তা করছি। এই কাজটা করতে গিয়ে তরুণদের কেমন সাড়া পান এবং তাদের আগ্রহ কেমন দেখতে পান, এবং তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি? আমাদের তরুণদের মধ্যে এটা সাড়াটা খুব ভালো, কারণ তারা যখন একটা পড়াশোনার স্টেজে থাকে তখন কিন্তু তাদের নলেজ শেয়ারিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এই নলেজ শেয়ারিংয়ের একটা বড় মাধ্যম হচ্ছে কনসালটেন্সি ফার্মগুলো। তারা সেখানে সিনিয়র এক্সপার্টদের সাথে থেকে কিভাবে ভবিষ্যতে তাদের এই নলেজ ট্রান্সফারিং প্রসেসটার সাথে যুক্ত হতে পারে, এই জায়গাটা নিয়ে তারা কাজ করতে পারে। তো এখানে তরুণদের যতটুকু আগ্রহ হয়ে আছে, তার সাথে আবার তাদের একটা ডিমোটিভেশনের কাজ রয়েছে, কারণ কনসালটেন্সি সার্ভিসটা আসলে একটু কমপ্লেক্স, কারণ এটা আসলে অভিজ্ঞতার একটা বড় প্রয়োজনের ব্যাপার থাকে। তো আমাদের এখানে আসলে ছেলেদের মধ্যে এখন পর্যন্ত আসলে তথাকথিত আমরা যে শুধু চাকরির জায়গাটা নিয়েই থাকি, সেটার গণ্ডি থেকে আমাদেরকে যদি আমরা বের হয়ে আসতে পারি যে না, জব মানে শুধু আমি একটা কর্পোরেট হাউসে জব করছি তা না, জব মানে হচ্ছে এটার বিভিন্ন ডিসিপ্লিন থাকতে পারে, সেই জায়গাটাকে যদি আমরা অভ্যস্ত হই, তাহলে তরুণদের মধ্যে এই জায়গাটা আরও ব্যাপকভাবে সাড়া পাওয়া যাবে। তবে আমরা সাম্প্রতিককালে, বিশেষ করে 5ই আগস্টের পর আমাদের যে তরুণ নেতৃত্ব তৈরি হয়েছে এবং তাদের যে বিভিন্ন
অল্প সময়ে বিভিন্ন জায়গায় তাদের যে অভিজ্ঞতার সঞ্চার হয়েছে, আমরা জানি এটাকে কাজে লাগালে তারা ভবিষ্যতে এই সার্ভিসটুকুকে খুব ভালোভাবে দিবে। এখানে গতানুগতিক পড়াশোনার বাইরে আর কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, সর্বপ্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাকে আসলে বিজনেস সেন্সটা থাকতে হবে। এটা আমার যত ভালো স্টুডেন্টও হই আর না হই, আমার কিন্তু যদি ভালো বিজনেস সেন্স না থাকে তাহলে আমি কিন্তু আরেকজনের বিজনেসটাকে বুঝবো না। আর আমরা যখনই কোনো কাউকে সার্ভিস প্রোভাইড করি, দিন শেষে কিন্তু সেটা কোনো না কোনো একটা বিজনেস। সো এইখানে সর্বপ্রথম যেটা খুব ভালো করে বুঝতে হবে সেটা বিজনেস সেন্স থাকতে হবে। এটা হচ্ছে একদম প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে আপনার ডাটা অ্যানালাইসিসের ক্ষমতাটা খুব ভালো থাকতে হবে। আপনি যদি ডাটা অ্যানালাইসিসের উপর পর্যাপ্ত পরিমাণে মনোযোগী না হন, আপনি আপডেটেড না থাকেন, তাহলে আপনি যথাপযুক্ত সার্ভিস দিতে পারবেন না। এই জায়গাগুলো খুব ইমপ্রুভ করার খুব প্রয়োজনীয়তা বিষয় রয়েছে। এর বাইরে একটা জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজ, যত বেশি ল্যাঙ্গুয়েজে দক্ষ হবেন তত বেশি আপনি এই সার্ভিসে আপনি ভালো করতে পারবেন। কারণ আপনার কাছে বিভিন্ন রিজিয়নের ডেটা আসবে, বিভিন্ন রিজিয়নের ক্লায়েন্ট আসতে পারে। সো আপনি তখন ওদেরকে দেশের বাইরে থেকে তখন আপনি এই সার্ভিস প্রোভাইড করতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয় এখানে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে চাকরির বাজার এখন, সেখানে এটার গুরুত্ব কতটা দেখতে পান এবং ভবিষ্যতে এটা কতটা গুরুত্ব পাবে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এখনো আসলে এটা খুব ইউজ টু সেক্টর না, যে কনসালটেন্ট হিসাবে নিজে আমরা সবসময় চিন্তা করি একজন কনসালটেন্ট মানে খুব বয়স্ক একজন মানুষ হতে হবে, আমরা এটাই আসলে আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকে। তো আমাদের এই মাইন্ডসেটটা আসলে চেঞ্জ করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, এই সেক্টরে অনেকের আমরা সমাগম পাবো। আর আমরা যদি চিন্তা করি এটা ফিউচারটা কতটুকু ভালো বা ভালো না, আমি অবশ্যই বলবো ভালো। কারণ হচ্ছে আমরা যারা এখন ইয়াং কাজ করছে এই বিষয়টাতে, তারা অনেক বেশি, আমরা গ্লোবাল ভিলেজটা কারণে আমরা অনেক বেশি কানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা এই অল্প এইজেও কিন্তু কনসালটেন্সির কাজটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারছি। জহির ভাই, আপনি তো কনসালটেন্সির পাশাপাশি একজন উদ্যোক্তাও, আমি যদি ভুল না করে থাকি আপনি ফ্লাওয়ার অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করছেন। সেখানে আসলে কি ধরনের কাজ করেন? এই যে উদ্যোক্তা হওয়ারও একটা কিন্তু তাগিদ থাকে তরুণদের মধ্যে, নতুনদের মধ্যে, যারা চাকরির বাইরে একটু চিন্তা করে, উদ্যোক্তাদের বিষয়ে কি বলবেন? চাকরির বাইরে আমরা যেটা চিন্তা করছি, আমরা যখন নিজেরা একটা জব করি, আমরা আসলে একজনের আমি নিজের একটা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছি। আর আমি যখন উদ্যোক্তা হচ্ছি তখন কিন্তু আমি নিজের সাথে আরও 5 জনের, 7 জনের বা 10 জনের একাধিক মানুষজনের আমি কর্মসংস্থান নিয়ে কিন্তু চিন্তা করার সুযোগ পাচ্ছি। তো এইটা সব দিক থেকে আমাদের জন্য ভালো, কারণ আমাদের ইকোনমি এখনও যেই হারে গ্রোথ হওয়ার কথা, আমাদের গ্রোথ হচ্ছে না। কারণ হচ্ছে এইটাই যে আমরা পড়াশোনার শেষে আমরা ট্রেডিশনালি শুধু জবের জন্য ওয়েট করে বসে থাকি, আমরা বিজনেস বা উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দেই না, যাতে করে আমাদের জীবন থেকে দেখা যায় 8-10 বছরের একটা সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এই সময়টাকে আমরা কাজে লাগালে আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠতে পারি এবং পাশাপাশি আমাদের উপর ডিপেন্ডেন্ট মানুষদেরকেও আমরা সহায়তা করতে পারি। অনেক ধন্যবাদ জহিরুদ্দিন বাবর ভাই। আমরা নিশ্চয়ই অন্য কোনো পর্বে আরও ডিটেলস আলোচনা করব। আপনার কাছ থেকে পরামর্শ পেয়ে নিশ্চয়ই উপকৃত হবেন আমাদের দর্শকরা। ধন্যবাদ। দর্শক, শেষ করব আজকের চাকরির বাজার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি আজকের চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।